ইংরেজি বলতে গেলে অন নিয়ে কি প্রায় কনফিউশন হয়? আচ্ছা, কোনো চিন্তা নেই। আজকের এই আলোচনাতে আমরা অনের ব্যবহারটাকে একদম জলের মতো সহজ করে ফেলব। চলুন তাহলে এক এক করে দেখে নেওয়া যাক এর ৮টা সহজ নিয়ম। তো প্রশ্নটা হলো অন ঠিক কখন ব্যবহার করতে হয়। দেখুন, এই প্রশ্নটা অনেকের মাথাতেই ঘোরে। এর উত্তরটা কিন্তু আসলে বেশ সোজা। আমরা পুরো ব্যাপারটাকে কয়েকটা ভাগে ভাগ করে মোট ৮টা সহজ নিয়মের মধ্যে দিয়ে বুঝব। এতে দেখবেন মনে রাখাও খুব সহজ হয়ে যাবে। চলুন তাহলে প্রথম ভাগে যাই। এখানে আমরা দেখব স্পর্শ আর পৃষ্ঠতল নিয়ে কথা, মানে ফিজিক্যাল ওয়ার্ল্ডের ব্যাপারগুলো। এটা সবচেয়ে সহজ আর পরিচিত ব্যবহার, মানে যখন একটা জিনিস আর একটা জিনিসকে ছুঁয়ে থাকে। ওকে, নিয়ম নম্বর ১। এটা হলো সারফেস বা পৃষ্ঠতল নিয়ে একদম বেসিক নিয়ম। যখনই কোনো একটা জিনিস অন্য কিছু সারফেস বা উপরের অংশকে ছুঁয়ে থাকে, ব্যাস তখনই আমরা অন ব্যবহার করব। যেমন ধরুন এই বাক্যটা, দ্য বুক ইজ অন দ্য টেবল। এখানে কি হচ্ছে, বইটা টেবিলের সারফেসটাকে ছুঁয়ে আছে, তাই না? একদম সহজ। এই কারণেই এখানে অন ব্যবহার হচ্ছে। আচ্ছা, এই যে সারফেসের কথা বললাম, এটা কিন্তু শুধু টেবিল চেয়ারের মতো জড় বস্তুর জন্য নয়। আমাদের শরীরের বিভিন্ন অংশের ক্ষেত্রেও কিন্তু একই নিয়ম খাটে। এই উদাহরণটা দেখুন, হি হ্যাজ এ স্কার অন হিজ ফেস। এখানে মুখটা একটা সারফেসের মতো কাজ করছে আর দাগটা ঠিক তার ওপরে আছে, তাই এখানেও আমরা অন ব্যবহার করছি। এই ভাগের শেষ নিয়মটা আর একটু মজার। যখন কোনো কিছু একটা সারফেসের উপর ভর করে থাকে, তখনও অন হয়। এমনকি সারফেসটা যদি দেয়ালের মতো খাড়াও হয়, তাহলেও। যেমন, দ্য পেইন্টিং ইজ অন দ্য ওয়াল। ছবিটা তো দেওয়ালের উপর ভর করে ঝুলে আছে, তাই না? দেওয়ালটাই তো সাপোর্ট দিচ্ছে, সেজন্যই অন দ্য ওয়াল বলা হয়। তো এই ছিল ফিজিক্যাল ওয়ার্ল্ড বা ভৌত জগতের ৩টে নিয়ম। আচ্ছা, এবার চলুন পরের ধাপে যাওয়া যাক। ফিজিক্যাল জিনিসপত্র ছেড়ে এখন আমরা দেখব সময় আর পরিবহনের মতো কিছু সাধারণ কিন্তু একটু অ্যাবস্ট্র্যাক্ট ব্যবহার। সময়ের ব্যাপারে একটা খুব জরুরি নিয়ম হল, কোনো নির্দিষ্ট দিন বা তারিখ বোঝাতে সবসময় অন ব্যবহার করতে হবে। যেমন ধরুন, আই উইল মিট ইউ অন মানডে। এখানে সোমবার মানে সপ্তাহের একটা নির্দিষ্ট দিনের কথা বলা হচ্ছে। ঠিক একইভাবে যদি কোনো তারিখ বলতেন, যেমন অন দ্য 25th of December, তখনও কিন্তু অন ব্যবহার হতো। এবার আসি ট্রান্সপোর্টের কথায়। যখন বাস, ট্রেন বা প্লেনের মতো বড় পাবলিক ট্রান্সপোর্টের কথা বলা হয়, মানে যেগুলোর ভেতরে হাঁটাচলা করা যায়, তখন আমরা অন ব্যবহার করি। খেয়াল করে দেখুন, আমরা বলি শি ইজ অন দ্য বাস, যদিও সে বাসের ভেতরেই আছে। আমরা কিন্তু ইন বলি না। কেন? কারণটা সম্ভবত এই যে আমরা গাড়ির মেঝে বা ফ্লোর, যেটা একটা সারফেস, তার ওপর দাঁড়াই বা বসি। খুব ভালো, আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এবার আমরা কিছু আধুনিক আর অ্যাবস্ট্র্যাক্ট বা ধারণাগত ব্যবহার দেখব, মানে কোনো কিছুর অবস্থান বা অবস্থা বোঝাতে অন কিভাবে কাজে লাগে। এই নিয়মটা আমাদের প্রতিদিনের জীবনের সাথে জড়িয়ে আছে। যখন কোনো কিছু টিভি, ফোন বা ইন্টারনেটের মতো ডিভাইসের মাধ্যমে দেখানো হয়, তখন অন ব্যবহার করা হয়। যেমন, আই স ইট অন টিভি। আমরা তো আসলে টিভির স্ক্রিনের ওপরেই ছবিটা দেখি, তাই না? বা ধরুন কোনো খবর ইন্টারনেটে দেখি, সেজন্যই আমরা বলি অন টিভি বা অন দি ইন্টারনেট। এবার দেখুন, কোনো নির্দিষ্ট রাস্তার নাম বা কোনো বিল্ডিংয়ের ফ্লোর বা তলার কথা বলতে গেলেও কিন্তু অন ব্যবহার করতে হয়। এই যেমন এখানে বলা হচ্ছে, আই লিভ অন পার্ক স্ট্রিট, মানে পার্ক স্ট্রিট নামের রাস্তাটার ওপরেই কোথাও থাকা হচ্ছে। ঠিক একইভাবে আমরা বলি, মাই অফিস ইজ অন দ্য 5th ফ্লোর। আর এবার আমরা চলে এসেছি একদম শেষ নিয়মে। এটা কিন্তু বেশ ইন্টারেস্টিং, কারণ এটা সবচেয়ে বেশি অ্যাবস্ট্র্যাক্ট। কোনো একটা বিশেষ কাজ বা অবস্থার মধ্যে থাকার প্রক্রিয়াটা বোঝাতেও অন ব্যবহার হয়। যেমন ধরুন, শি ইজ অন আ ডায়েট। এখানে ডায়েট তো কোনো জিনিস না, তাই না? এটা একটা অবস্থা বা একটা প্রসেস। এই প্রসেসের মধ্যে থাকা বোঝাতেই বলা হচ্ছে অন আ ডায়েট। এরকম আরও উদাহরণ আছে, যেমন দ্য হাউস ইজ অন ফায়ার, মানে বাড়িটা আগুন লাগা অবস্থায় আছে। বা ধরুন, হি ইজ অন লিভ। তো এই হলো আমাদের ৮টা সহজ নিয়ম। খেয়াল করে দেখুন, ফিজিক্যাল জিনিসপত্র থেকে শুরু করে সময়, যানবাহন, এমনকি বিভিন্ন অবস্থা বোঝাতেও
অন কিভাবে ব্যবহার হয় তার প্রায় সবগুলোই কিন্তু আমরা দেখে নিলাম। কিন্তু কথা হচ্ছে, এই ৮টা নিয়মকে মনে রাখার কি আরও সহজ কোনো উপায় আছে? অবশ্যই আছে। আসলে এই সব কিছুর পেছনে একটা মূল আইডিয়া কাজ করে। আর সেই সহজ ট্রিকটা হলো মূলত ৩টে জিনিস মাথায় রাখা। ১. কোনো কিছু কি আরেকটা জিনিসকে ছুঁয়ে আছে? ২. সেটা কি কোনো সারফেসের ওপরে আছে? আর ৩. এটা কি কোনো নির্দিষ্ট দিন বা তারিখ? বেশিরভাগ সময় যদি এই প্রশ্নগুলোর উত্তর হ্যাঁ হয়, তাহলে ধরে নিতে পারেন সেখানে অন ব্যবহার করাটাই ঠিক হবে। আশা করি অনের ব্যবহার নিয়ে কনফিউশন এখন অনেকটাই কেটে গেছে। দেখুন, ভাষার নিয়মগুলো যদি এভাবে ছোট ছোট করে ভেঙে বোঝা যায়, তাহলে কিন্তু আর কঠিন লাগে না। শেখার এই জার্নিটা চলতেই থাকবে। তো ভাবা যাক, এরপর ইংরেজির আর কোন নিয়মটা নিয়ে এমন সহজ আলোচনা হতে পারে।